দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ফেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দুটি চিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। 19 শতকের কবি কাজী নজরুল ইসলামও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাবজুনায়েদ, জিরো অলিম্পিয়াড ক্যাম্পাস অ্যাম্বাসিডর, নরসিংদী সরকারি কলেজ। শিল্প বাণিজ্যের জন্য বিখ্যাত জেলা নরসিংদীতে দাঁড়িয়ে আজ আমি কথা বলবো SDG 8 তথা শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বা শূন্য অর্থনৈতিক বৈষম্য নিয়ে। শূন্য অর্থনৈতিক বৈষম্য বলতে বোঝায় এমন একটি পরিস্থিতি বা সমাজ যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ধরনের অসাম্য বা বৈষম্য নেই। পরক্ষণেই প্রশ্ন উঠতে পারে, কিভাবে এটাকে বাস্তবায়ন করব? এর আগে বলতে চাই, কারা কারা এটি বাস্তবায়নে কাজ করবে এবং কাদের অংশীদারিত্ব রয়েছে। আলোচ্য বিষয়টিকে বাস্তবায়নে ধনী গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। এরপর এটি কোথায় বা কোন কোন অঞ্চলে বাস্তবায়ন করতে হবে? আলোচ্য বিষয়টি সকল উন্নত ও অনুন্নত রাষ্ট্র এবং সমাজে বাস্তবায়ন করতে হবে। এখন মূল আলোচনার বিষয়ে কিভাবে বাস্তবায়ন করব। প্রথমেই জানতে হবে এর বাধাগুলো কী কী। প্রধান বাধাগুলো হলো বেকারত্ব, দারিদ্র্য, দক্ষ জনশক্তির অভাব, শ্রমিকদের কম মজুরি ও শোষণ, দুর্নীতি, শিশুশ্রম, নারী কর্মসংস্থানে বাধা, সুষ্ঠু আইন ও সচেতনতার অভাব। ইউজিসি এবং বিভিন্ন গবেষণা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে 20 থেকে 22 লক্ষ তরুণ তরুণী শিক্ষাজীবন শেষ করে চাকরি জীবনে পদার্পণ করে, কিন্তু সর্বমোট চাকরি পায় 7 থেকে 8 লক্ষ মাত্র। আর বাকি প্রায় 14 লক্ষ বেকারের তালিকায় যুক্ত হয়। এই 14 লক্ষ লোকদের যদি চীন জাপানের মতো দক্ষ জনসম্পদে রূপান্তর করা যায়, তাহলে অনেকাংশেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে। আর সচেতনতার কথা বলতে গেলে অনেকেই বলে বসবে যে দেশে সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর সেই সিগারেট কোম্পানিকেই শত শত কোটি টাকা কর দিতে হচ্ছে। আর সেই দেশের জনসচেতনতা বলাই বাহুল্য। যারা এই কথা বলবে তাদের বলতে চাই, আপনারা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছেন, যেখানে সকল স্তরের মানুষ সচেতন হয়েছে বলেই কোটা বৈষম্য নিরসন তথা নতুন বাংলাদেশ পেয়েছি। 1886 সালে শিকাগোর শ্রমিকরা সচেতন হয়েছে বলেই আজ কর্মদিবস 8 ঘন্টা। তাই আমাদের ব্যক্তিগত অবস্থান থেকে সচেতন হলেই অর্থনৈতিক বৈষম্য মামুলি বিষয়। এছাড়াও দুর্নীতি ও বৈষম্যের মতো বিষয়গুলোর একমাত্র সমাধান সুষ্ঠু আইন ও তার প্রয়োগ। বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই অর্থনৈতিক বৈষম্য পরিলক্ষিত হয়। এখন প্রশ্ন, এসব দেশে কি কোনো আইন নেই? কোন আইনে বলা আছে দুর্নীতি ও বৈষম্য করার কথা? কোথাও বলা নেই। তাহলে মূল সমস্যাটি আমাদের আইনের। তাই আমরা এমন আইনের কথা বলছি যেখানে বিচারক পিতা তার পুত্রকেও ছাড় দিবে না। যে আইনের ফলে 717 খ্রিস্টাব্দে মদিনার অর্থনৈতিক অবস্থা এমন হয়েছিল যে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আর বর্তমান প্রেক্ষাপটে সেই আইন বাস্তবায়ন নিয়ে কথা হবে গ্র্যান্ড ফিনালে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। তাই আজ সুষ্ঠু সুন্দর বৈষম্যহীন বিশ্ব গড়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।